ভালো লাগছে তো? হ্যাঁ, কি করো না ভাই, আপনি হলে দেখছি এটাই করো। হ্যাঁ, বুকে ধরো। খুশি তো? ভাই আমি দিলাম। একটু দেন। ভালো লাগছে তো? খুশি তো? কি জামাই আদর, আপনারা কি মনে করতেছেন এগুলো কি প্রবাসীরা বোঝে না? যারা রেমিটেন্স যোদ্ধা তারা কি এগুলো বোঝে না? হ্যাঁ, এটা তো তাদের সাথে এক প্রকার ফাজলামি ছাড়া আর কিছু না। যারা প্রবাসী তাদের সাথে আপনারা ফাজলামি করতেছেন। এই যে লাল গালিচা বিছাইতেছেন, হ্যাঁ, হাতে গোনা 3-4জনকে ফুলের তোড়া দিয়ে আহ্বান জানাইতেছেন, রেমিটেন্স যোদ্ধা ভিডিও করে ছেড়ে দিতেছেন। হ্যাঁ, নগদ কোম্পানি সবসময় বাংলাদেশের মানুষদের আবেগ নিয়ে খেলা করে। এই যে মিস্টার, আপনার কিন্তু পই পই করে আপনার সব কিছু হিসাব নেওয়া হবে। আপনি সবসময় মানুষের আবেগ নিয়ে সবসময় খেলা করেন। এই যে মুশফিক ভাই, তামিম ভাই, আপনারা এত টাকা ইনকাম করেন, ছয় 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 মাইরা লাখ টাকা ইনকাম করেন, ক্যাশ ধরে লাখ টাকা ইনকাম করেন, এরপরেও কি আপনাদের টাকার লোভ কি শেষ হয় না? আপনারা যে এখানে রেমিটেন্স যোদ্ধাদেরকে আহ্বান জানাতে আসছেন, আপনারা তো স্পন্সরশিপের উপর আসছেন। আপনাদেরকে স্পন্সর করছে, টাকা দিছে, তারপরে আসছেন। আপনারা কি কেউ মন থেকে আসছেন? আমরা এই সমস্ত লাল গালিচা চাই না। কতজন মানুষকে আপনারা রেমিটেন্স যোদ্ধাকে লাল গালিচা দিয়ে আপনারা আহ্বান জানাইছেন? দিনে হাজার হাজার মানুষ যাইতেছে, কতজনকে আপনারা ফুল দিছেন? এই সমস্ত ড্রামা ধোঁকাবাজি না কইরা দেশের ভিতরে যে সমস্যা চলতেছে, যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে কিভাবে এই রণক্ষেত্রকে বন্ধ করা যায়, হ্যাঁ, ছাত্রদেরকে কিভাবে হেফাজত করা যায়, ওইটার পিছনে কাজ করেন। দেখবেন যে অটোমেটিকলি রেমিটেন্স আপনাদের দেশের বাংলাদেশ ব্যাংকে চলে যাবে। এই সমস্ত ধোঁকাবাজি ফাইজলেমি কইরা কোনোদিন আপনার রেমিটেন্স দেশে পাঠাতে পারবেন না। আপনারা নিজেরা, তামিম ভাই, মুশফিক ভাই, আপনারা এত টাকা ইনকাম করার পরও এখানে দেশের মানুষের আবেগ নিয়ে খেলার কোনো দরকার আছে? এখানে এখনও টাকার লোভে চলে আসছেন। এখানে যে কয়জনকে আপনারা ফুল দিচ্ছেন, আহ্বান করতেছেন, হ্যাঁ, রেমিটেন্স যুদ্ধ, আপনাদের দ্বারা দেশ চলতেছে, আপনাদের দ্বারা এইটা হইতেছে, ওইটা হইতেছে, সব হচ্ছে যে ধোঁকা। একজন মানুষ এখানে মন থেকে আসেনি, সবগুলো হচ্ছে যে দেখানোর জন্য। এগুলা বাদ দিয়া দেশের ভিতরে যে সমস্যা চলতেছে ওটা সমাধান করার চেষ্টা করেন। তারপরে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, তারা যে 15 বছর 20 বছর পরে দেশে যায়, তাদের যে লাকিজ নিরাপত্তার নিশ্চয়তা দেন। তাদের যে কার্টুন নিরাপত্তার নিশ্চয়তা দেন। যারা ভিতরগত কাজ করে তারা কার্টুন কেটে দামি দামি জিনিসপত্র নিয়ে নেয় চুরি করে, পরে আবার টেপ মেরে দেয়। লাকিজে তালা মারা থাকে, এরপরও ফাঁক করে জিনিসপত্র নিয়ে স্বর্ণগয়না নিয়ে চুরি করে আস্তে করে লাকিজটা ছেড়ে দেয়। যারা ভিতরগত কাজ করে তাদের উপর আপনারা কঠোরভাবে জোরদার দেন, যাতে আমাদের দেশীয় যারা রেমিটেন্স যোদ্ধা তারা যাতে কোনো ধরনের হয়রানি না ভুগতে হয়, এটা নিরাপত্তা দেন। একজন প্রবাসী যখন মারা যায়, বাংলাদেশ এম্বাসি থেকে সাহায্য পাওয়া যায় না ওই লাশটাকে দেশে পাঠানোর জন্য। কিভাবে সহজভাবে একটা লাশকে দেশে পাঠানো যায় এটার ব্যবস্থা করেন। এয়ারপোর্টে আমাদের লাল গালিচার দরকার নাই। আমরা যাতে সুন্দরভাবে যাইতে পারি, নিরাপদে যাইতে পারি, নিরাপদে আবার কি আমরা প্রবাসে আসতে পারি, এটার নিশ্চয়তা দেন। টিকিটের দাম কমান। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, তারা যদি আপ ডাউন টিকিট যদি 17,000, 18,000, 20 টাকা আসতে পারে, তাহলে আমরা কেন 20,000, 25,000 পারি না? আমাদের সিঙ্গেল টিকিটের দামে পড়ে যায় 25,000, 30,000, 35,000 টাকা। আপ ডাউন টিকিট কাটতে গেলে 70,000, 60,000 টাকা কেন? যদি ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ, যদি আপ ডাউন টিকিট সিঙ্গেল টিকিট 7,000, 6,000 টাকা দিয়েও তারা দেশে যেতে পারে। তারা আপ ডাউন টিকিট কাটে 17,000, 18,000, সর্বোচ্চ 20,000 টাকা। তাহলে আমাদের সিঙ্গেল টিকিটে পড়ে যায় 30,000, 35,000 টাকা। ডাবল টিকিট কাটতে গেলে 70,000, 80,000 টাকা পর্যন্ত যায়। এগুলো নিশ্চয়তা করেন, টিকিটের দাম কমান, যাতে প্রবাসীরা সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে, তারা যাতে পরিবারের সাথে সময় দিতে পারে। তাহলে না তারা যারা দেশে থাকে তারাও প্রবাসের প্রতি আসবে, রেমিটেন্স যুদ্ধ আরও বাড়বে, আরও দেশে ডলার ঢুকবে, দেশের ব্যাংকের উন্নতি হবে। আপনারা এই সমস্ত ফুলের তোড়া দিয়া, ভালোবাসা দিয়া, লাল গালিচা দিয়া প্রবাসীদের মন জয় করতে পারবেন না।
সর্বপ্রথম দেশের যে সমস্যা, ছাত্রদের পক্ষে দাঁড়ান, যৌক্তিক আন্দোলনের পক্ষে দাঁড়ান, এটা কিভাবে এই রণক্ষেত্রকে বন্ধ করা যায় এটা নিয়ে আপনারা কথা বলেন। আপনারা এইগুলা বাদ দিয়া এখানে যে প্রবাসীদের ফুলের তোড়া দিবেন, লাল গালিচায় বিছাই দিবেন, এই সমস্ত জিনিস দিলে কখনোই কি রেমিটেন্স দেশে যাবে না। আর দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না। তামিম ভাই, মুশফিক ভাই, মাহমুদুল্লাহ ভাই, আপনারা এত টাকা ইনকাম করার পরও এসে দেশের মানুষের আবেগ নিয়ে খেলতেছেন, টাকার লোভে এখানেও চলে আসছেন। আপনাদের কথা কি বলবো, তামিম ভাই, সাকিব ভাইয়ের তো সারা বছরই সমস্যা থাকে, এরপরও দেখি যে নগদ টাকা দিয়ে তাদেরকে এক করে ফেলছে। টাকার নেশার মধ্যে আপনারা আপনাদের ইগুকে পর্যন্ত বিক্রি করে দেন। এগুলো করবেন না। এত টাকা ইনকাম করার পরও কেন টাকার লোভে এসে মানুষের আবেগ নিয়ে খেলতেছেন? এগুলো বাদ দিয়া যৌক্তিক আন্দোলনে যান। তারপর প্রবাসীদের নিরাপদে দেশে যাওয়া, দেশ থেকে রিটার্ন প্রবাসে আসার ব্যবস্থা করেন, টিকিটের দাম কমান, মালামালের নিরাপত্তার ব্যবস্থা করেন, যারা বিতর্কত কাজ করে তারা যাতে কোনো প্রবাসীকে হয়রানি না করে, এগুলো নিয়ে আপনারা কাজ করেন। ইনশাআল্লাহ দেখবেন প্রবাস থেকে এমনিতে রেমিটেন্স আপনাদের দেশে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।